নমস্কার বন্ধুরা, ফোর ডিভাইন বাংলাতে তোমাদের সকলকে অনেক অনেক স্বাগত জানিয়ে আজকের রেসিপিটা আমি শুরু করছি। আজকে আমি তোমাদের সাথে একটা মসুর ডালের খুবই টেস্টি রেসিপি শেয়ার করব। এইভাবে তোমরা একবার অবশ্যই বানিয়ে দেখো, আশা করছি তোমাদের ভালো লাগবে। এখানে আমি নিয়েছি 1 কাপ মসুর ডাল। ডালকে ভালো করে আমি 2-3 বার ধুয়ে রেখে দিয়েছিলাম, আর 15 মিনিট আগে আমি ডালকে ভিজিয়ে রেখে দিয়েছিলাম। ডাল তোমরা তোমাদের প্রয়োজন মতো কম বেশি করে নিতে পারো। এবার প্যানেতে নিয়ে নেব আমরা 3 চামচ তেল। তেল যখন গরম হয়ে যাবে আমরা দিয়ে দেব একটা মিডিয়াম সাইজের পেঁয়াজকে ছোট ছোট টুকরো করে কেটে, 1 ইঞ্চি আদাকে গ্রেট করে দিয়ে দিলাম, আর 5-6টা রসুনকে গ্রেট করে আমরা দিয়ে দেব। এবার পেঁয়াজকে ভেজে নেব কালার চেঞ্জ হয়ে যাওয়া পর্যন্ত। দিয়ে দিলাম 3টে কাঁচা লঙ্কা। পেঁয়াজ যখন আমাদের ভাজা হয়ে যাবে আমরা দিয়ে দেব ড্রাই মশলা। 1 চামচ ধনিয়া পাউডার, হাফ চামচ হলুদ গুঁড়ো, আর দেব 1 চামচ কাশ্মীরি রেড চিলি পাউডার। 2টো মিডিয়াম সাইজের টমাটারকে ছোট ছোট টুকরো করে দিয়ে দিলাম, আর লবণ দিয়ে দেব স্বাদ মতো। টমাটার পুরোপুরিভাবে সফট হয়ে যাওয়া পর্যন্ত আমরা মশলাটাকে ভালো করে ভেজে নেব। অল্প একটু দিয়ে দেব এখানে জল। বন্ধুরা, আমার চ্যানেলে যদি তোমরা নতুন হয়ে থাকো তো প্লিজ সাবস্ক্রাইব করে নিয়ে আমার পাশে থেকো, আর রেসিপিটা ভালো লাগলে বন্ধুদের সাথেও বেশি বেশি করে শেয়ার করো। তো একটু জল দিয়ে আমি ভালো করে মশলাটাকে ভেজে নিলাম। দেখতেই পাচ্ছ মশলা ভালো করে ভাজা হয়ে গেছে, সাইড থেকে তেল আলাদা দেখা যাচ্ছে। এবার দিয়ে দেব মসুর ডাল। ডালটাকে তোমরা যদি 10-15 মিনিটের জন্য ভিজিয়ে রেখে দাও, ডালটা অনেক তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যায়। তো তোমরা অবশ্যই ভিজিয়ে রেখে দিও ডালটা। ডাল দেওয়ার পর আমরা মশলার সঙ্গে ভালো করে 2 মিনিটের জন্য একটু ভেজে নেব। 2 মিনিট ভেজে নেওয়ার পর দেব এখানে 1 লিটার জল। জল আমরা অতটাই দেব যাতে ডালটা পুরোপুরিভাবে আমাদের সফট হয়ে যায়। প্রথমে আমরা ডালেতে একটা বয়েল আসতে দেব। মিডিয়াম ফ্লেমেতে আমরা 10 থেকে 12 মিনিট ডালটাকে ঢাকা দিয়ে হতে দেব, যতক্ষণ না ডাল আমাদের পুরোপুরিভাবে সফট হচ্ছে। 10-12 মিনিট পর ডাল আমাদের ভালোভাবে সফট হয়ে গেছে। দিয়ে দেব ধনেপাতা কুচি। মিক্স করে আমরা গ্যাসের ফ্লেমটা বন্ধ করে দেব। আর দেখতেই পাচ্ছ ডাল আমাদের কতটা গাঢ় রয়েছে। তো তোমরা যেমন পছন্দ করো এখানে জলটা সেই হিসাবেই দিও। এবার আমরা একটা তড়কার জন্য তড়কা প্যানেতে নিয়ে নেব 2 চামচ বাটার। তোমরা চাইলে ঘিও ডালতে পারো এখানে। বাটার যখন মেল্ট হয়ে যাবে তখন দিয়ে দেব হাফ চামচ গোটা জিরে। লো ফ্লেমেতে জিরাকে প্রথমে ভেজে নেব। দিয়ে দিলাম 2টো শুকনো লঙ্কা, আর 2টো রসুনকে আমি ছোট ছোট টুকরো করে দিয়ে দিলাম। গ্যাসের ফ্লেমটা বন্ধ করে দেব, আর হালকা রসুনের কালার চেঞ্জ হয়ে যাওয়া পর্যন্ত আমরা ভেজে নিলাম। এবার দিয়ে দেব লাস্টে 1 চামচ কাশ্মীরি রেড চিলি পাউডার। তড়কা আমাদের রেডি। আমরা ডালের উপরে এভাবে দিয়ে দেব। বাস, সার্ভ করার আগে তোমরা এটাকে একবার মিক্স করে নিও। তো বন্ধুরা, রেসিপিটা অবশ্যই ট্রাই করে দেখো, আর কেমন লাগলো কমেন্ট সেকশানে অবশ্যই বলো। ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিও। তো নতুন কোনো রেসিপির সঙ্গে আবার দেখা হবে।